সম্প্রতি পশ্চিমবঙ্গের প্রায় ৫ লাখ ওবিসি সার্টিফিকেট অবৈধ বলে ঘোষণা করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর ফলে ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল হয়ে যায়। বঙ্গের তৃণমূল সরকারের এই ধরনের অনৈতিক কাজের তীব্র নিন্দা জানিয়েছে বিজেপির ত্রিপুরা গ্রামীণ জেলা ওবিসি মোর্চা। শুক্রবার এই ইস্যুতে খয়েরপুর গ্রামীণ জেলা অফিসে সাংবাদিক সম্মেলন করেন সভাপতি দীপক ঘোষ। আজকে আমাদের প্রেস মিটটা বিশেষত আমরা ওবিসি শ্রেণীভুক্তের মানুষের পক্ষে থেকে আমরা কথা বলতেছি। আমাদের ওবিসি শ্রেণীভুক্তের যে আমাদের রিজার্ভেশনটা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে 2010 থেকে 2024 পর্যন্ত এটা একটা শ্রেণীর উপশ্রেণীভুক্ত করে সেটা তাদের দিয়ে দেওয়া হয়েছে এবং 2010 থেকে 2024 পর্যন্ত 10 লক্ষ ওবিসি সার্টিফিকেট অনুমোদন করেছিল। ক্যালকাটা হাইকোর্ট ওবিসি সার্টিফিকেটগুলিও বাতিল করেছে এবং এই সংরক্ষণও বাতিল করেছে। আজকে যদি এটা কার্যকরী হয়ে যেত তাহলে আমাদের ওবিসির যে গরিব শ্রেণীভুক্ত মানুষ তাদের বিশাল একটা ক্ষতি হয়ে যেত। যারা প্রকৃত ওবিসি সার্টিফিকেট পাও না বা ওবিসির রিজার্ভেশন পাও না তারা সব থেকে বঞ্চিত হইত। এগুলি কলকাতা হাইকোর্ট বিশেষভাবে গরিব মানুষের দিকে নজর রেখে এগুলি বন্ধ করে দিয়েছে। তো এই জন্য আমরা পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে ধিক্কার জানাই, মমতা ব্যানার্জি সরকারকে আমরা ধিক্কার জানাই।